সব যাত্রার সব এগিয়ে চলার একটা আরম্ভ থাকে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ কাডারের আরম্ভেরও একটা ইতিহাস আছে। সেই প্রসঙ্গ তোলার আগে আমরা বিশ্বের সিভিল সার্ভিসের ইতিহাসকে একটু ছুঁয়ে যাই। খ্রিস্টপূর্ব ১৬৫ সালে চীন দেশে প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রশাসনিক সেবায় নিয়োগের দৃষ্টান্ত রয়েছে। পরবর্তীকালে ব্রিটিশ সিভিল সার্ভিস, যা হার ম্যাজেস্টি সিভিল সার্ভিস নামে খ্যাত, তার জন্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে। আরও পরে ১৮৫৫ সালে ব্রিটিশ সিভিল সার্ভিস কমিশন তৈরি হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট নিয়োগ করা শুরু হয়। ১৭৬৫ সালে যখন ইংল্যান্ডের রানীর কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অখণ্ড বাংলা, বিহার এবং উড়িষ্যা শাসনের দেওয়ানি গ্রহণ করল, তখন তাদের রাজস্ব আদায় এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করার জন্য কালেক্টর এবং ম্যাজিস্ট্রেট নিয়োগ করা প্রয়োজনীয় হয়ে পড়ল। পরে রেগুলেশন 9 জারি করে প্রথমে ১৮৩৩ সালে ডেপুটি কালেক্টর এবং পরে ১৮৪৩ সালে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদের সৃষ্টি করা হয়। এরা অচুক্তিবদ্ধ দেশীয় আধিকারিক অর্থাৎ নন কভেনেন্টেড অফিসার হিসেবে পরিগণিত হতে শুরু করেন এবং এদের মাসিক মাইনে ছিল কম বেশি ৩০০ টাকা। এরপর ১৪ এপ্রিল ১৮৫৯ সালে সেক্রেটারি অফ স্টেট লর্ড স্ট্যানলির জারি করা ফরমানে এই দুই পদের মিল ঘটে। ফলে প্রবর্তন হয় বর্তমানে চালু থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদের। অন্যদিকে এই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর কাডার বেঙ্গল প্রভিন্সিয়াল সিভিল সার্ভিস নামে প্রসিদ্ধি লাভ করে। বর্তমানে এই কাডারের বয়স ১৫৩ বছর অতিক্রম করেছে। এবার দেখা যাক ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ কাডারের সম্ভাবনা ও দায়িত্ব অঙ্কুর থেকে বিরাট মহিরুহে কিভাবে পরিণত হলো। সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং কয়েকটি ফিডার সার্ভিস থেকে প্রমোশন পেয়ে প্রায় প্রতি বছরেই পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নির্বাচিত হয়ে কিছু আধিকারিক ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ কাডারে যোগদান করেন। (1833) সালে ডেপুটি কালেক্টর পদ সৃষ্টি হওয়ার পর এই সার্ভিসে যোগদান করেন সমাজ সংস্কারক ও ডিরোজিও অনুগামী রসিক কৃষ্ণ মল্লিক। 1837 সালে প্রভাত প্রতিম সমাজ সংস্কারক ও ডিরোজিও অনুগামী তথা বর্তমান কোন্নগর শহরের রূপকার শিবচন্দ্র দেব 1838 সালে, বাংলা রেনেসান্সের জনক রাজা রামমোহন রায় সুযোগ্য পুত্র ও ডিরোজিয়ান রামপ্রসাদ রায় 1838 সালে, 1843 সালে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি হবার পর এই সার্ভিসে যোগদান করেন কীর্তিমান সাহিত্যিক তথা বঙ্কিমচন্দ্রের অগ্রজ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় 1857 সালে, জগৎবিখ্যাত ও বাঙালির গর্ব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর পিতা ভগবানচন্দ্র বসু 1858 সালে। 1859 সালে 14 এপ্রিল এই দুই পদের মিলনের ফলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদ সৃষ্টি হওয়ার পর এই সার্ভিসে যোগদান করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
1859 সালে। রবীন্দ্র যুগের অন্যতম মৌলিক কবি ও সাহিত্যিক নবীনচন্দ্র সেন 1868 সালে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের পিতা তথা সাহিত্যিক প্রকাশচন্দ্র রায় 1884 সালে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার্স কাডার মহাকরণ বা রাইটার্স বিল্ডিং থেকে বৃহত্তর কলকাতার সীমানা ছাড়িয়ে জেলা শহর, মহকুমা শহর থেকে ব্লক পর্যায়ে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে রয়েছে। এই কাডার এক্সিকিউটিভ হিসেবে সিআরপিসি দ্বারা ক্ষমতাসীন হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব প্রদান, নির্বাচন পরিচালনা, পৌরসভা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিচার বিভাগ, এক কথায় পশ্চিমবাংলার সমগ্র প্রশাসনে ও সামাজিক উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা পালন করে চলেছে ও চলবে। এই মহাশপথে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ অফিসার্স কাডার অতীতে ও বর্তমানে এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেদের প্রমাণ করেছে।